বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও আনিনি, একটি রেসিপি এনেছি। প্রথমে দেখুন ফুলকপির পাতা নিয়েছি, এগুলো সমস্ত বেছে নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এটাকে একটু সেদ্ধ করে নেব। গরম জলের মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে এটাকে আমি একে একে দেখাচ্ছি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে এত সুন্দর লাগে সেটা আর বলার না। সাথে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কিচ্ছু এর মধ্যে এখন দেব না। ঝালটা আপনারা যে যেরকম খাবেন ঝাল আর নুনটা সেই মতনই দিয়ে দেবেন। আর এদিকে দেখুন সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জাস্ট একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে কালো জিরাটা ফোড়নটা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছ অনেকে বেটেও দেয়, কিন্তু এটা কিমা চিংড়ি দিয়ে এত সুন্দর লাগবে। আর খাবার পাতে যদি মুখের মধ্যে পড়ে চিংড়ি মাছগুলো বেশ দারুণ লাগে আর টেস্টটাও বেড়ে যায়। ওই জন্য চিংড়ি মাছগুলোকে একটু কিমা কিমা করে দেবো, তাহলে বেশ প্রত্যেক বাইটে মুখের মধ্যে পড়বে। এরপরে ভালো করে এই ফুলকপির পাতা যে পেস্টটা রয়েছে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ, সামান্য মিষ্টি দিয়ে কড়াইতে পাতিয়ে দিয়ে বেশ ভালো করে যত সময় না টেনে আসছে পুরো এদিক ওদিক করে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিলেই এটা পুরো রেডি হয়ে যাবে। আর তারপর শুধু গরম ভাতের সাথে পরিবেশন করলেই দেখবেন। এই সব খাবার তো এখন মানুষে খাওয়াই উঠিয়ে দিয়েছে, কিন্তু এত সুন্দর লাগে এসব খাবার দিয়ে ভাত খেতে সেটা তো আর বলার। আর যে সকল বন্ধুরা খেয়েছেন তারা তো জানেন না, যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন চিংড়ি মাছের কিমা দিয়ে ফুলকপির পাতার বাটা। খুবই একটি সুন্দর রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগে দেখা হবে।